পরমাণু চুক্তিতে ট্রাম্পের আল্টিমেটাম প্রত্যাখ্যান ইরানের। ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্টকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি। পাকিস্তান ভ্রমণে সতর্কতা জারি যুক্তরাষ্ট্রের নেপথ্যে যে কারণ। ইরান অভিমুখে আরও মার্কিন নৌবহর। ভারতে নিপাহ ভাইরাসের প্রাদুর্ভাবও পাকিস্তানে সতর্কতা জারি। মধ্যপ্রাচ্যের জলসীমায় মার্কিন রণতৎপরতা চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোর পর ইরানকে কঠোর আল্টিমেটাম দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সতর্ক করে বলেছেন, পারমাণবিক ইস্যুতে দ্রুত সমঝোতায় না এলে ইরানে আগের চেয়েও ভয়াবহ হামলা চালানো হবে। বুধবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, একটি বিশাল মার্কিন নৌবহর ইতোমধ্যে ইরানের দিকে অগ্রসর হচ্ছে, যা স্বল্প সময়ের মধ্যেই অভিযান চালাতে সক্ষম। তার ভাষায়, চুক্তি করার সময় দ্রুত ফুরিয়ে আসছে। এদিকে ট্রাম্পের এই হুমকি সরাসরি প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, যুক্তরাষ্ট্রের হুমকিতে ইরান মাথা নত করবে না। ইরানি বাহিনী যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে এবং যে কোনো আগ্রাসনের জবাব হবে তাৎক্ষণিক ও কঠোর। তবে আরাগচি জানিয়েছেন, হুমকি বা জবরদস্তি ছাড়া ন্যায্য ও সমান ভিত্তিতে আলোচনায় বসতে ইরানের আপত্তি নেই। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দাবি করেছেন, ইরান সরকার বর্তমানে ইতিহাসের সবচেয়ে দুর্বল অবস্থায় রয়েছে এবং দেশটির অর্থনীতি গভীর সংকটে। ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেছেন, ওয়াশিংটনের শর্ত পূরণ না করলে ডেলসি রদ্রিগেজকেও নিকোলা মাদুরোর মতো পরিণতির মুখোমুখি হতে হবে। বুধবার মার্কিন সিনেটের বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটিতে বক্তব্য দিতে গিয়ে রুবিও এ মন্তব্য করেন। বার্তা সংস্থা এএফপি জানায়, তার বক্তব্যের খসড়ায় রদ্রিগেজকে উদ্দেশ্য করে এই সরাসরি সতর্কবার্তার কথা উল্লেখ রয়েছে। রুবিও বলেন, ডেলসি রদ্রিগেজের ব্যক্তিগত স্বার্থ যুক্তরাষ্ট্রের কৌশলগত লক্ষ্যগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হলে পরিস্থিতি ভিন্ন হতে পারে। তবে তা না হলে যুক্তরাষ্ট্র শক্তি প্রয়োগের পথেও যেতে প্রস্তুত। উল্লেখ্য, চলতি মাসের শুরুতে মার্কিন বাহিনী আকস্মিক অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তার স্ত্রীকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যায়। এরপর থেকেই কারাকাস ওয়াশিংটন সম্পর্ক চরম উত্তেজনার মধ্য দিয়ে যাচ্ছে। সব মিলিয়ে ভেনেজুয়েলায় নেতৃত্ব পরিবর্তন ইস্যুতে যুক্তরাষ্ট্র এবার আরও আক্রমণাত্মক অবস্থান নিচ্ছে বলে বিশ্লেষকরা মনে করছেন। মার্কিন পররাষ্ট্র দপ্তর নিরাপত্তাজনিত উদ্বেগের কথা উল্লেখ করে নিজেদের নাগরিকদের পাকিস্তান ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে। সোমবার ২৬শে জানুয়ারি পাকিস্তানের জন্য যুক্তরাষ্ট্রের ট্রাভেল অ্যাডভাইজরি হালনাগাদ করে এ সতর্কতা জারি করা হয় বলে জানিয়েছে দ্য ডন। বিবৃতিতে বলা হয়েছে, অপরাধ, সহিংসতা, সন্ত্রাসবাদ, সামাজিক অস্থিরতা ও অপহরণের ঝুঁকি থাকার কারণে পাকিস্তানকে লেভেল -3 রিকনসিডার ট্রাভেল তালিকায় রাখা হয়েছে। এই স্তরে সন্ত্রাসী হামলা পূর্ব সতর্কতা ছাড়াই ঘটতে পারে বলে উল্লেখ করা হয়। সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তু হিসেবে উল্লেখ করা হয়েছে পরিবহন কেন্দ্র, হোটেল, বাজার, শপিং মল, বিমানবন্দর, ট্রেন, স্কুল, হাসপাতাল, উপাসনালয়, পর্যটন এলাকা এবং সরকারি ভবন। এছাড়া খাইবার পাখতুনখোয়ার কিছু অংশকে লেভেল -4 ডু নট ট্র্যাভেল ঘোষণা করা হয়েছে। ওই এলাকায় কোনো কারণেই ভ্রমণ না করার নির্দেশ দেওয়া হয়েছে মার্কিন নাগরিকদের। সতর্কবার্তায় আরও বলা হয়েছে, সব অঞ্চলে হত্যাচেষ্টা ও অপহরণ প্রায়ই ঘটে, যা সরকারি কর্মকর্তা ও সাধারণ নাগরিক উভয়ের জন্য ঝুঁকিপূর্ণ। এই সতর্কতা পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন নাগরিকদের ক্ষেত্রেও প্রযোজ্য। ইরানে সম্ভাব্য মার্কিন হামলার গুঞ্জনের মধ্যেই যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি আরও জোরদার করছে। গত সোমবার বিমানবাহী রণতরীসহ বড় নৌবহর মোতায়েনের পর এবার ইরান অভিমুখে আরও একটি সুসজ্জিত নৌবহর পাঠানোর ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। মঙ্গলবার এক ভাষণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আরও একটি শক্তিশালী নৌবহর ইরানের পথে। আমি আশা করি তারা সমঝোতায় রাজি হবে।
তবে এই হুমকিকে সরাসরি প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, হুমকির মাধ্যমে কোনো আলোচনা সম্ভব নয়। সামরিক চাপ দিয়ে কূটনৈতিক সমাধান পাওয়া যায় না। গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টোকম মধ্যপ্রাচ্যে কয়েক দিনব্যাপী সামরিক মহড়া চালানোর ঘোষণা দিয়েছে। এই মহড়ায় যুদ্ধবিমান মোতায়েন ও আক্রমণ সক্ষমতা প্রদর্শন করা হবে, যদিও মহড়ার নির্দিষ্ট স্থান ও তারিখ প্রকাশ করা হয়নি। এর আগে পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের নেতৃত্বে একটি বড় নৌবহর মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। এতে রয়েছে কয়েক ডজন যুদ্ধ বিমান গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার এবং প্রায় ৫,০০০ নাবিক। ভারতের পশ্চিমবঙ্গে নিপাহ ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে পাকিস্তানে জাতীয় সতর্কতা জারি করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। বিমানবন্দর, সমুদ্র বন্দর ও স্থল সীমান্তে আগত এবং ট্রানজিট যাত্রীদের বাধ্যতামূলক স্ক্রিনিং চালুর নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিপাহ ভাইরাস সাধারণত ফলখেকো বাদুড় থেকে মানুষের মধ্যে সংক্রমিত হতে পারে। কোনো যাত্রীর মধ্যে সন্দেহজনক উপসর্গ দেখা গেলে তাকে তাৎক্ষণিক আইসোলেশনে নেওয়া হবে। তবে এখন পর্যন্ত পাকিস্তানে নিপাহ ভাইরাসে কোনো নিশ্চিত আক্রান্ত শনাক্ত হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। একই সঙ্গে জানানো হয়েছে, ভাইরাস শনাক্তের জন্য ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথে পূর্ণ ডায়াগনস্টিক সক্ষমতা প্রস্তুত রয়েছে। পাকিস্তানি স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, ভারতের পশ্চিমবঙ্গে ইতোমধ্যে ৫টি নিপাহ সংক্রমণের ঘটনা রিপোর্ট হয়েছে, যা থেকে সতর্কতামূলক এই পদক্ষেপ নেওয়া হয়েছে।